ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা একটি সরকারি নোটিফিকেশান দেখে নেব। যারা চাকরি করতে চান তাদের জন্য কিন্তু এটা একটা অন্যতম বড় সুখবর, কারণ এই ধরনের নোটিফিকেশান সবার কাছে পৌঁছায় না। এই ধরনের নোটিফিকেশান সবাই জানে না, আর এই ধরনের নোটিফিকেশানে আপনাদের কম্পিটিশান প্রচুর কম থাকে, যে কারণে কিন্তু আর এইগুলোকে সবাই পছন্দ করে না, কারণ এগুলোতে স্যালারি কম থাকে, এগুলো কন্ট্রাকচুয়াল। সো এগুলো আবেদন কম পড়বে, আপনারা আরামসে কিন্তু কাজ করতে পারবেন। শুধুমাত্র কম্পিউটার জানলেই হবে, আর ন্যূনতম যোগ্যতা তো আপনাদের সবারই আছে, মাধ্যমিক পাস, 8 পাস, হ্যানা ত্যানা করে। যাবতীয় ডিটেলস এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করে দেবো। কী লাগবে, কীভাবে আবেদন করবেন, কটা ভ্যাকেন্সি আছে, কত যোগ্যতা, কত বয়স, যাবতীয় ফরম্যাটটা পর্যন্ত দেওয়া আছে। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই ভিডিওতে পাওয়া ইনফরমেশন অবশ্যই আপনাদেরকে উপকৃত করবে যদি বিষয়টা বুঝে জানতো। এইখানে যেটা বেরিয়েছে দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ কারেকশনাল সার্ভিসেস ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা বেরিয়ে আসছে। মেমো নাম্বার এটা দেখে রাখবেন, আবেদন করার আগে সবসময় মাথায় রাখবেন। আর মেমো নাম্বারটা প্রকাশ করা হয়েছে 17/1/2019-এ। সাবজেক্ট কী আছে? পাবলিকেশন অফ ইনফরমেশন সিকিং অ্যাপ্লিকেশন রিলেটিং টু টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট ফর 1 year ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর নেবে কিন্তু এখানে বেশ কয়েকটা। 1 বছরের এঙ্গেজমেন্ট হবে বলছে, টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল। আপনারা জানেন 1 বছর বলা থাকে, কিন্তু সেটা রিনিউ হতে থাকে, হতে 60 বছরেরই কিন্তু চাকরি। আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে কাজ করতে পারেন, কোনো রকম অসুবিধা কিন্তু কখনো হয়নি, কখনো ইতিহাসে শোনা যায়নি, আর যাবেও না। তো কি বলছে এখানে? ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে, এবং এখানে যাবতীয় বিস্তারিত বিষয়টা লেখা আছে। কাদের কাছ থেকে এই আবেদনটা চাইছে তারা, সেটাও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এখানে নিয়োগ করা হবে দমদম সেন্ট্রাল কারেকশনাল হোম, দুর্গাপুর সাব কারেকশনাল হোম, তেহট্টা সাব কারেকশনাল হোম, লালগোলা ওপেন এয়ার কারেকশনাল হোম, রায়গঞ্জ ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম, অ্যান্ড অফিস এআইজি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে। নাম হচ্ছে, পোস্টের নাম আপনাদেরকে আগেই বললাম, ডিইও যেটা আছে, ডেটা এন্ট্রি অপারেটর। আর এখানে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু 6টা। আবেদন করতে পারবেন 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত। যোগ্যতা হচ্ছে আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে, তার সঙ্গে সঙ্গে কম্পিউটার জানতে হবে। রেমুনারেশন দেবে 11,000 করে পার মান্থ। 11,000 টাকা রিমুনারেশন থাকবে। এটা হচ্ছে কন্ট্রাকচুয়ালি। আপনারা জানেন এটা কিন্তু পার্মানেন্ট হলে অনেক বেতন হয়ে যেত, সেই জায়গায় কন্ট্রাকচুয়ালি 11,000 কিন্তু বেঁধে দিচ্ছে, এবং এগুলো কিন্তু বাড়তে থাকে ইয়ারলি, এবং এগুলো কিন্তু লাইকলি টু বি পার্মানেন্ট হয়ে থাকে সরকারি নিয়ম অনুযায়ী। দ্য লিস্ট কন্টেনিং দ্য জেনারেল ইনস্ট্রাকশন ফর এঙ্গেজমেন্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার্স ইন ডিফারেন্ট correctional homes of West Bengal and the application form of the said post are enclosed for reference। 4টে সিট কিন্তু এখানে দেওয়া আছে। জেনারেল ইনস্ট্রাকশনটা দেখে নিতে হবে, মানে এঙ্গেজমেন্টের যে নিয়ম আছে সেখানে তারা এটা কিন্তু বলে দিয়েছে 6টা পোস্টের জন্য নিয়োগ করা হবে, এবং যেগুলো আপনাদেরকে এনক্লোজ করতে হবে সেগুলো আপনারা দেখে নেবেন। 2টো পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, যেমন ডেট অফ বার্থ প্রুফ দিতে হবে, আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা এপিক কার্ড দিতে হবে, একটা টেস্টিমোনিয়াল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান একটা দিতে হবে, সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান একটা দিতে হবে, আর যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাও একটা এনক্লোজ করতে হবে। 3 নম্বরে কি বলছে দেখুন, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড অ্যাটাচড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবমিট ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম দেয়ার পার্সোনাল ইমেল আইডি। আপনারা ইমেল আইডির মাধ্যমেও কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারেন। এখানে হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমেও পাঠাতে পারেন, অথবা আপনারা কিন্তু অর্ডিনারি পোস্টেও পাঠাতে পারেন, অথবা নিজে নিজে কিন্তু পৌঁছে দিতে পারেন, অথবা রেজিস্টার পোস্টও কিন্তু করতে পারেন। আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছায় তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশান। পাঠানোর ঠিকানাটা খুব ভালোভাবে দেখে নিন। এইখান থেকে শুরু হচ্ছে পাঠানোর ঠিকানাটা, শেষ হচ্ছে এইখানে। রিজিওনাল ইনস্টিটিউট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, RICA, 1/1 রিজার্ভিয়র রোড, দমদম, কলকাতা 7,28,000। আপনি ইমেল করতে পারেন, অর্ডিনারি পোস্ট করতে পারেন, রেজিস্টার পোস্ট করতে পারেন, স্পিড পোস্ট করতে পারেন, হাতে হাতে পৌঁছে দিতে পারেন 12 ফেব্রুয়ারি 2019-এর, মানে বিকেল 1:30টার আগে। অ্যাড্রেস করতে হবে কাকে? এইটাকে অ্যাড্রেস করতে হবে টু দ্য OSD অ্যান্ড এক্স অফিসিও DG অ্যান্ড IG অফ কারেকশনাল সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল ইনস্টিটিউট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন, RICA, 1/1 রিজার্ভিয়র রোড, দমদম, কলকাতা 7,28,000। এবার আপনি যদি না পাঠাতে পারেন, এনি ক্যান্ডিডেট সেন্ডিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বাই হিজ হার পার্সোনাল ইমেল শুড মেল দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাট দ্য ইমেল আইডি এত। আপনি যদি পোস্ট
স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট কিছু করতে না চান, তাহলে আপনি কিন্তু নিজের আপনার পার্সোনাল ইমেল আইডি থেকে এই ইমেলেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশানটা সেন্ড করতে পারেন, কোনো রকম অসুবিধে নেই। এলিজিবিলিটি আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, কম্পিউটারের সঙ্গে আপনাদের গ্র্যাজুয়েট থাকা বাধ্যতামূলক, তার সঙ্গে সঙ্গে আপনাদের বয়স 30-এর বেশি হওয়া চলবে না 1/3/2019 হিসেবে। মিনিমাম আপনি 1 ঘন্টায় 6000 কি মানে প্রেস করতে পারবেন এরকম কম্পিউটার স্পিড থাকা আপনার দরকার আছে, এবং আপনার মাইক্রোসফট অফিস সম্বন্ধে জ্ঞান থাকা বাধ্যতামূলক। মাইক্রোসফট অফিসের মধ্যে মেনলি আপনাকে জানতে হবে ওয়ার্ড, এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, বেসিক অ্যাপ্লিকেশান অফ ইন্টারনেট, এইগুলো কিন্তু জানা দরকার, যেগুলো আপনারা প্রত্যেকেই জানেন, কম্পিউটার শিখেছেন, গ্র্যাজুয়েট হয়েছেন, এগুলো আপনাদের আছে। আর ডিজায়ারেবল চাইছি কিন্তু, এগুলো থাকলেও হবে না থাকলেও হবে, সেটা হচ্ছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে, তারপরে আপনার যদি এই ভাষাগুলো সম্বন্ধে কিছু জ্ঞান থাকে, C++, জাভা, পাইথন, HTML, PHP, এগুলো জ্ঞান থাকলে কিন্তু ভালো হয়, না থাকলেও আবেদন করতে পারবেন। এরপর দেখছেন এখানে একটা সুন্দরভাবে দেওয়া আছে, আপনার আফটার স্কুটিনি যেই অ্যাপ্লিকেশানগুলো জমা পড়বে সেগুলোকে স্কুটিনি করার পর শর্টলিস্ট করে দেওয়া হবে, তারপরে কম্পিউটার টাইপ টেস্ট করা হবে। তার মানে কোনো রকম আপনাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র কম্পিউটার টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের উপর বেস করে কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্ট হয়ে যাবে। এঙ্গেজমেন্টের যে নেচার সেটা এখানে বলেই দিয়েছে, পিওরলি টেম্পোরারি বেসিসে হবে কিন্তু 1 বছরের জন্য, এবং এটাকে দেখুন এখানে খুব সুন্দর করে বলে দিয়েছে এটা রিনিউড করা হতে পারে। মানে আপনারা বুঝে নিন, রিনিউড হতে হতে আপনারা 60 বছরেরই চাকরি করবেন, আর স্যালারিটা কিন্তু বাড়তে থাকবে, 11,000 কিন্তু থেকে যাবে এমনটা ব্যাপার নয়। আর পেমেন্টটা দেওয়া হবে ECS ট্রেজারির মাধ্যমে। আপনারা জানেন কন্ট্রাকচুয়ালি এখন সবই ট্রেজারির মাধ্যমে স্যালারি দেওয়া হয়। টার্মিনেশন রুলস কিছু কিছু দেওয়া আছে, যেগুলো না জানলেও চলবে, আপনারা তো ভদ্রভাবেই চাকরি করবেন, সব অসুবিধে কিছু নেই, তবে আপনারা দেখে নেবেন, ডিটেল নোটিফিকেশানটা দেখে নেবেন, একটা ভিডিওতে সমস্তটা বলতে গেলে অনেক সময় নষ্ট হয়। তো মেন যে পয়েন্টগুলো সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি। এরপর যেটা আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কীরকম হবে। এইটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, অন স্ক্রিনে আপনি যেটা দেখছেন এটাকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এটা আপনি নিজে হাতে ফিল করবেন, ফিল করার পর আপনার ডকুমেন্টসগুলো ছাঁটবেন, সেটা কিন্তু আপনি কিন্তু ইমেলেও পাঠাতে পারেন, স্পিড পোস্টেও পাঠাতে পারেন, রেজিস্টার পোস্টেও পাঠাতে পারেন, নিজে হাতেও পৌঁছাতে পারেন। আশা করছি এই ভিডিওতে পাওয়া ইনফরমেশান সমস্ত আপনাদের বোঝার সুবিধা হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কারা কারা অ্যাপ্লাই করতে এখানে ইচ্ছুক সেটাও কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।